বরবাদের পর তাণ্ডব এবং রায়হান রাফি এবং শাকিব খান এটি একটি সুপার ডুপার হিট সিনেমা হবে যা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিবে। ঈদের বাকি আর মাত্র 10-12 দিন। তাণ্ডবের কোনো আপগ্রেড আসছে না, গান আসছে না, শুধু একটা টিজ দিয়ে আমাদেরকে বসিয়ে রেখেছে। এই ধরনের কমপ্লেইন করছে সাকিবিয়ানরা। বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার জিজ্ঞাসা করছে গান কোথায়, এইটা কোথায়, ওইটা কোথায়। কারণ আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তুফান রিলিজের প্রায় 1 মাস আগে গান এসেছিল, আপনাদের মনে আছে স্পষ্টত, এবং সেই গানটি এমন হ্যাভক সৃষ্টি করেছিল যে এক গানেই তখন অলমোস্ট বাজিমাত করে দিয়েছে। এখন প্রশ্ন আসছে, এই যে একটি টিজ আমরা দেখেছি, ওখানে শাকিব খানকে আমরা তেমন করে পাইনি, পেয়েছি শাকিব খানের মুখোশ আর শাকিব খানের একটা অন্য ধরনের ডান্সের মুদ্রা। ভালো ছিল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এত ভিউ হয়েছে যেটা সাকিবের যে কোনো ছবির টিজের সমস্ত অতীতের রেকর্ড ছাড়িয়ে দিয়েছে। আমরাও পছন্দ করেছি, কিন্তু আমরা তো এতেই সন্তুষ্ট হতে পারি না। সাকিবিয়ানরা চায় সিনেমাটা রিলিজ হওয়ার আগে গান আসুক, অন্যান্য টিজ আসুক, বা যা যা দরকার সব কিছু আসুক, যেন আমরা একটা মোটামুটি ডিসিশন নিয়ে হলে যেতে পারি। যদিও সাকিবিয়ানরা সাকিবের নাম শুনেই যাচ্ছে, ওরা কোনো কিছু দেখতে চাচ্ছে না। কিন্তু তবুও বন্ধুরা একটা প্রশ্ন থেকেই যায় যে অ্যাট্রাকটিভ জিনিসপত্র যদি মানুষকে দেখানো হয়, মানুষের মধ্যে আগ্রহ বাড়ে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি যে ধরুন আমি একটা ব্লগ করেছিলাম যে সিনেমা হলের মালিকরা হুমড়ি খেয়ে পড়েছে তাণ্ডবের ঘরে তাণ্ডব চালাবার জন্য, কারণ তারা কোনো অবস্থাতেই তাণ্ডবকে মিস করতে চায় না। বরবাদের পর তাণ্ডব এবং রায়হান রাফি এবং শাকিব খান ধরেই দিয়েছে এটি একটি সুপার ডুপার হিট সিনেমা হবে যা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিবে। কারণ রাফির উপর একটা ভরসা বাংলাদেশের সিনেমা দর্শকের আছে। এখন এই সিনেমা হল মালিকদের মধ্যে মোটামুটি একটা আলোচনা চলে এসছে যে ভাই, সিনেমাতে শাকিব খান ছাড়া আর কে আছে? কারণ সাবিলা নূর যিনি আছেন নায়িকা, অত্যন্ত ভালো অভিনেত্রী, গুণী অভিনেত্রী, তিনি তো নাটকের একজন নায়িকা আছেন। তারপর আর বাংলাদেশের কে কে আছেন আমরা কিছু জানতে পারিনি, টিজারেও আমরা এমন কিছু দেখতে পারিনি যেটা দেখে আমরা আরো আশান্বিত হতে পারি। তারা এর মধ্যে সিনেমা হলের মালিকের দুইভাবেই বিভক্ত হয়ে গেছেন। যারা সিনেমাটা পাচ্ছেন না তারা এই ধরনের কথা বাজারে রটিয়ে বেড়াচ্ছেন, ভাই এই ছবি বরবাদ হইব না, কারণ বরবাদের আর্টিস্ট দেখেন আর এটা আর্টিস্ট দেখেন। হয়তোবা এই কারণেই রায়হান রাফি কিছু চমক আমাদের জন্য রেখে দিয়েছে, বা সিনেমা হলের মালিকদের জন্য রেখে দিয়েছে। আমরা আজকে যমুনা টিভিতে নিউজ দেখলাম আফরান নিশু কাজ করছে, আবার একটা নিউজ দেখলাম সিয়াম কাজ করছে। এর আগে ফারহান মুশফিক নাকি একজন আছে আর্টিস্ট, তার কথা শুনেছিলাম, রোশনের কথা শুনেছিলাম, অনেক আর্টিস্টের কথা শুনছি। কিন্তু বন্ধুরা, শাকিব খানের ছবিতে তো বেসিক্যালি এত আর্টিস্টের সমাগম দরকার হয় না। কারণ আমরা যখন শাকিব খানের অতীতের দিকে তাকাই তখন দেখেছি শাকিব খানের সাথে সেকেন্ড হিরো খুব একটা লাগতো না। শাকিব যদিও সেকেন্ড হিরো করে আলেক, খালেক, মালেক, অমিত, উমর এদের সাথে করে শাকিব একটা জায়গায় এসে, কিন্তু শাকিব যখন সলো হিরোতে হিট হয়ে গেছে তখন আর সেকেন্ড হিরো লাগতো না। কারণ তখন প্রযোজকরা ভাবতো 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে শাকিবকে নেবো, ওকেই আমি সেন্ট্রাল ক্যারেক্টার দেবো, ওকে আমি পরতে রাখবো, কারণ মানুষ ওকেই পছন্দ করে, আর কোনো সেকেন্ড লিডের দরকার নেই। এভাবেই এগিয়ে চলছিল ইন্ডাস্ট্রি। শাকিব একাই 100 ছিল, এখনো শাকিব একাই 100, কিন্তু পরিবর্তন একটা হয়েছে, সেটা হলো আপনার টেকনিক্যাল উৎকর্ষতা যেটা বেড়েছে এখন। আগে দেখুন শাকিবের ছবিতে টেকনিক্যাল উৎকর্ষতা ছিল না, যেটা এখন হয়েছে, যেটা আমরা তুফানে দেখেছি, যেটা আমরা বরবাদে দেখেছি। এখন সিনেমা হলের যারা মালিক তারা আর্টিস্টের আগে দেখতে চায় তারা ছবিটার শুটিং কোথায় করেছে, কে কোন কোন টেকনিশিয়ান কাজ করেছে, কোন ক্যামেরা দিয়ে কাজ করেছে, লোকেশনগুলো কেমন। সেইখানে যেও তুফানের একটা নেগেটিভিটি আছে যে তুফান তো অলমোস্ট বাংলাদেশেই হয়েছে। আমাদের নিজের দেশের প্রতি তো আস্থা কম, তাই অনেকেই বলছেন বাংলাদেশে বানাইছে আর কি হবে। কিন্তু বন্ধুরা, শুধু এখানেই শেষ করেনি রায়হান রাফি, এখন নিয়ে যাচ্ছে নিশো এবং সিয়ামকে। আমি জানি না কতটুকু সত্য, যেহেতু যমুনা টিভি নিউজ, আমাকে সত্য ধরিয়ে নিতে হবে। তো আফরান নিশো এবং সিয়ামকে যদি আনে তাহলে ছবির প্লাস পয়েন্ট কি? আমি মনে করি ছবি খুব একটা প্লাস পয়েন্ট হবে না। তার কারণ হলো যারা সাকিব ভক্ত তারা সাকিবকে দেখতেই যাবে, আর আফরান নিশো এবং সিয়াম এই ছবিতে যদি অভিনয় করেন তাহলে কি কাজ করবেন? ভিলেনের কাজ তো তারা করবেন না। হ্যাঁ, যদি নিশো এখন মেইন ভিলেন হয় তাহলে মেনে নেওয়া যায়, সিয়ামকে তো মেইন ভিলেন বানাবে না, কোনো একটা কেমিও করবে। আপনারা কি ভাবেন যে ওই একটা কেমিওর জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে সিয়ামের দর্শকরা? আমি কিন্তু ভাবি না। আমার ভাবনার সাথে আপনার ভাবনার অমিল থাকতেই পারে। হ্যাঁ, তবে নিশো যদি সেন্ট্রালি মানে মেইন ভিলেনের ক্যারেক্টার করতো তাহলে আমি ধরে নিতাম নিশোর যে ভক্তরা আছেন তারা হুমড়ি খেয়ে পড়বে। এই নিশোকে নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি যেটা চলছে, আপনারা জানেন যে অনেক সাকিবিয়ানরা চায় না নিশো অভিনয় করুক। এতে অবশ্য রায়হান রাফি কেয়ার করবেন এবং কেয়ার করা উচিত না, কারণ
লিশোর সাথে সাকিবের যে প্রবলেমটা হয়েছে সেটা সাকিব লিশো মিলে গেছে, তারা একটা অনুষ্ঠানে একসাথে অনুষ্ঠান করেছে, এরপর মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার কোনো জায়গা থাকে না। রায়হান রাফি যদি মনে করে লিশোকে নিয়ে সাকিবকে নিয়ে কাজ করবে এবং সাকিব খান যদি রাজি হয়, তাহলে আমরা কি করবো? এখানে বলতেই হয় মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, দর্শকের কিছু করবার নেই। তো এখন এই সমস্ত অ্যাট্রাকশন দিয়ে চাচ্ছে রায়হান রাফি যে আওয়াজটা শুনেছে বিভিন্ন মহল থেকে, যেটা আমি আপনাদের সাথে ডিসক্রাইব করলাম, যে হল মালিকরা মোটামুটি একটু ইনডিসিশনে ভুগছে এবং একটু মন খারাপ যে রাফির ছবিতে এমন কোনো কাস্টিং নাই, তাদেরকে খুশি করবার জন্য হলেও আমার মনে হয় রায়হান রাফি এখন সিয়াম, আফরান লিশো ওদের নিয়ে কাজ করবে। তো এখানে একটা প্রশ্ন থেকে যে ওদের নিয়ে কি কাজ করবে, কদিন কাজ করবে, কোথায় কাজ করবে? ছবির শুটিং তো অলমোস্ট শেষ, আর মাত্র কয়েকদিন বাকি আছে, এখন এডিটিং হয়ে গেছে, ডাবিংও হয়ে গেছে। এখন যদি কাজ করে সেটা অবভিয়াসলি একটা কেমিও টাইপ হবে বা একটা ঝলক হবে। এতে করে কি সিনেমা হলের মালিকরা খুশি হবেন কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে সিনেমা হলের মালিকদের মধ্যে যে কম্পিটিশনটা চলছে, যে গ্রুপটা ছবিটা পায়নি তারা রটাচ্ছে ভাই এই ছবি বরবাদ হবে না, কারণ এই ছবিতে কাস্টিং নাই। আর যারা সিনেমা পেয়েছে তাদের কথা একটাই, ছবিতে সাকিব খান আছে তো আর কিচ্ছু লাগতো না, সাকিব 100 সাকিব 100 সপ্তাহ লাগলে লয়ে যাবো গা, এটা দিয়ে আমি রেন্টাল তুলে লাগাইম, এই ধরনের কথা হচ্ছে সিনেমা হল মালিকদের মধ্যে। এখন ওদের যে দৌড়ঝাঁপ সেটা এখনো সে তীব্র আকারে দেখা যাচ্ছে না, যেটা কদিন আগেও শোনা গিয়েছিল। এখন সবাই অপেক্ষা করছে একটা টিজারের জন্য বা একটা উড়াধুরা গানের জন্য। তবে শোনা যাচ্ছে আজকে নাকি এফডিসিতে বা কাল থেকে এফডিসিতে আইটেম সং হবে, সেখানে শুটিং শুরু হলে সেখান থেকেও কিছু ক্লিপ বেরোবে। কারণ এই ক্লিপ নিয়েও সিনেমা হলের মালিকরা খুব একটা সন্তুষ্ট নন। যে ক্লিপগুলো বেরিয়েছে নাবিলার সাথে সেটা নিতান্ত সাদামাটা ক্লিপ ছিল এবং এই ধরনের ছবি শাকিব খানের আগে বহুবার করেছে। তো এখন যদি এফডিসি থেকে কোনো ক্লিপ বেরোয় তাহলে সেটা হয়তো প্রোডাকশন হাউসের জন্য একটা সুখকর ব্যাপার হবে। এনিওয়ে আর সময় বেশি নেই, রাফিকে বলবো আপনি একটা কিছু দিয়ে আবার বাজার গরম করুন, কারণ বাজার গরম করবার মতো ক্যাপাসিটি আপনার আছে এবং আমার মনে হয় সেই মালবসারও আপনার ছবিতে আছে। পাবলিক ঝিমিয়ে গেছে, ওদেরকে জাগিয়ে তুলুন।